ধরেন একটা পরিবারের 2-4 জন ছেলে মেয়ে আছে, এর ভিতরে সবচেয়ে ভদ্র এবং নিরীহ যে ছেলে বা মেয়েটা, ওই পরিবারের হঠাৎ করে একজন মেহমান আসলো বা অন্য পরিবারের অন্য একজন সদস্যর খুব দামি একটা জিনিস হারানো গেছে। এখন ওই জিনিসটা খুঁজে পাচ্ছে না। ওই পরিবারের সকল লোকজন কি করবে, প্রথম টার্গেট করবে ওই পরিবারের যে ভদ্র লোকটা বা ভদ্র ছেলেটা বা ভদ্র মেয়েটা, ওকে টার্গেট করবে যে ও নিছে। মানে ও যে নিরীহ, ও যে উল্টা বুঝাইয়া মানে বলতে পারে না, ওর উপর যে মানে এলিগেন্টটা দেওয়া হবে চুরি করছে, ও কান্না করবে, ও নিজে নিজে কষ্ট পাবে, জাস্ট এই কারণেই। আর যে পাল্টা জবাব দিতে পারবে, যে উল্টা কিছু বলতে পারবে, সেইটাকে তাকে কেউ টার্গেট করবে না। হয়তোবা সময়ের পরিবর্তনে বা সময়ের ব্যবধানে একটা সময় ঠিকই জানা যায় যে এই কাজটা ও করে নাই, ওই ছেলে করছে বা অন্য আরেকজনে করছে। কিন্তু ওই যে আঘাতটা যে দেওয়া হয় নিরীহ ব্যক্তিটাকে বা নিরীহ ছেলে মেয়েটাকে, এই আঘাতের চিহ্ন আর কোনোদিন যায় না। ও মৃত্যুর আগ পর্যন্ত হইলো ওই কথাগুলো মনে রাখবে। এরকম একটা ঘটনা আমার ছোটবেলায় ঘটছে, জাস্ট এখন পর্যন্ত আমার কথাটা মনে আছে। তো সব পরিবারেরই বড়দেরকে উদ্দেশ্য করে বলতেছি, এরকম ঘটনা হলে যে ভদ্র বা নিরীহ, তার উপর ডাইরেক্ট ওরে দোষী সাব্যস্ত না করে বিচার বিবেচনা করেন কে নিতে পারে। মানে শক্তের দিকে যে ভক্ত হইয়া থাকবেন, এটা আসলে ঠিক না।